আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশের নাগরিকদের জন্য সকল ধরনের ভিসা সুবিধা বন্ধ করেছিল বাংলাদেশের ভারতীয় হাই কমিশন। তবে পরবর্তীতে মেডিকেল ভিসা সহ জরুরি কয়েকটি ভিসা চালু করলেও ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল বাংলাদেশের ভারতীয় হাই কমিশন। দীর্ঘদিন পরে আবারও গত 28 জুন থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। এই ট্যুরিস্ট ভিসা চালু করার পর থেকেই যেখানে ভিসা আবেদন জমা নেওয়া হয় সেই সকল কেন্দ্রে ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। 28 তারিখ থেকে গত কয়েকদিনে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ট্যুরিস্ট ভিসা নেওয়ার জন্য আবেদন করেছেন বলে ভারতের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। এই ভিসা অ্যাপ্লিকেশন নিয়ে ইতিমধ্যে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছিল। পরবর্তীতে সেই জটিলতা কিভাবে সমাধান করা যায় সেটিও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ভারতীয় হাই কমিশন। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের যাত্রীরা যাতে ভারত এবং বাংলাদেশে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে তার জন্য 3টি ট্রেন চালু ছিল। একটি ট্রেন খুলনা থেকে কলকাতা যেত, বাকি 2টি ট্রেন, তার মধ্যে একটি ঢাকা থেকে কলকাতা আর একটি ঢাকা থেকে শিলিগুড়ি যেত। 2024 সালের 5ই আগস্টের পর সেই ট্রেনগুলো বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন এই ট্রেনগুলো বাংলাদেশে ছিল, যার ফলে অযত্ন অবহেলায় এই ট্রেনগুলো যাত্রী পরিবহনের অনুপযোগী হয়েছে বলে ভারতের রেল কর্তৃপক্ষ জানিয়েছিল। পরবর্তীতে যে ট্রেনগুলো বাংলাদেশে ছিল সেগুলো তারা ফিরিয়ে নিয়ে যায়। ভিসা চালুর পরে এখন সব থেকে বড় প্রশ্ন উঠেছে যে এই ট্রেনগুলো আবার কবে চালু হবে। দর্শক, ভারতের যে রেল বিভাগ রয়েছে তার একজন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলাচলকারী যে ট্রেনগুলো রয়েছে সেগুলো পুনরায় চালু করা হবে। তবে চালু করার পূর্বে এই সিদ্ধান্তটি নেবে রাজনৈতিক দলগুলো, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে রাজনৈতিক সরকার রয়েছে তারা সিদ্ধান্ত নেবে যে আসলে কবে এই ট্রেনটি চালু হবে। দর্শক, ভারতীয় পূর্ব রেল বিভাগের রেল ব্যবস্থাপক রাজীব সাক্সেনা তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ট্রেন চালুর বিষয়ে কথাবার্তা চলছে। এই মুহূর্তে দুই দেশের রাজনৈতিক নেতারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যখনই পরিস্থিতি ঠিকঠাক মনে হবে এবং আমাদের কাছে নির্দেশনা আসবে তখনই আমরা ট্রেন চালু করব। দর্শক, তিনি জানিয়েছেন যে ভারতীয় কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। আমরা বাংলাদেশের রেলওয়ের বিভিন্ন সূত্রেও জানতে পেরেছি বাংলাদেশের রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে প্রস্তুত রয়েছে। দুই দেশের সমঝোতার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে আবারও রেল চালু হবে বলে আমরা জানতে পেরেছি। আমরা প্রত্যাশা করছি যে দুই দেশের মানুষের মধ্যে যে বন্ধুত্বের সম্পর্ক, যে নিবিড় যোগাযোগ, সেটি আবারও পুনরায় চালু হোক। আবারও দুই বাংলার মধ্যে রেল যোগাযোগ সেটি পুনরায় চালু হোক। মানুষ যাতে নির্বিঘ্নে ঢাকা কলকাতা কিংবা ঢাকা শিলিগুড়ি কিংবা খুলনা কলকাতা যাতায়াত করতে পারে সেই প্রত্যাশা করছি। দর্শক, আপনাদের কি মনে হয়, এই 3টি রেল কি খুব দ্রুত চালু হবে, নাকি ভিসা চালু হলেও এই ট্রেনগুলো চালু হতে বেশ কিছু সময় লাগবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।